আর ওই নাজ ও নেয়ামত দেখতে দেখতে সে এত বড় বিচলিত হয়, জান্নাতের নেয়ামত দেখে কোন সুযোগে আজরাইল জান কব্জ করে ও টেরও পায়। সুবহানাল্লাহ বলে। তাহলে এইটা কার জন্য এই মৃত্যুটা? তাহলে শুধু বললেই হবে না, কষ্ট করে করে মোমেনাদের জীবন তৈরি করা লাগবে। ইবাদতের জন্য মসজিদে পৌঁছায় দিলেন যে প্রভু আমাদেরকে এই সুযোগটুকু করে দিলেন, সেই প্রভুর দরবারে খুশি খুশি শুকরিয়া আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি নবীজির উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিনে আযম, সময় খুব কম। প্রতি জুমার ন্যায় আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমার আল্লাহ যাদের কণ্ঠ দিয়েছেন, জবান দিয়েছেন, কেউ কার্পণ্য করব ইনশাআল্লাহ। তাহলে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র কোরআনুল কারীম সূরা আত-তাহরীম। কোন সূরা? 28 পারা, আয়াত নম্বর 8। আল্লাহর নবী যখন মদিনায় ছিলেন তখন এই সূরাটা নাজিল হয়। সুবহানাল্লাহ বলেন। সূরাটার মধ্যে আয়াত আছে মাত্র 12টা। কয়টা? আর রুকু আছে 2টা। আমি তেলাওয়াত করেছি যে আয়াতে কারিমা, তার নাম্বার কত? 8। আল্লাহু আকবার। তাহরিম, নিজের উপর হারাম করে নেওয়া। তাহরিম শব্দের অর্থ কি? নিজের উপর কিছু জিনিস হারাম করে দেওয়া যেটা আল্লাহ হালাল করেছে। এই তাহরিম শব্দটার ব্যাখ্যা করলে অনেক সময় লাগবে। তো মোটামুটিভাবে আমরা এতটুকু জানলাম যে হালাল জিনিস যেটা আল্লাহ হালাল করেছেন, এটাকে আমি আমার নিজের মতের অনুযায়ী তাকে হারাম করার ক্ষমতা আমার নাই। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনেরা, তোমরা যারা আমি আল্লাহকে দেখো নাই ঈমান এনেছো, আমার ফেরেশতাকে দেখো নাই ঈমান এনেছো, আমার জান্নাতকে দেখো নাই, জাহান্নামকে দেখো নাই ঈমান এনেছো। আল্লাহ ওই ঈমানদারদের শানে আয়াতে কারিমা বলেন, হে মুমিনেরা কান মন দিয়ে শোনো, তোমরা সবাই মিলে তওবা করো,
কি করো? তওবা কাকে বলে? আমি ইতিপূর্বে যে অন্যায় করেছি, অবিচার করেছি, আর করব না বলে অঙ্গীকারবদ্ধ হওয়ার নাম তওবা। তাহলে যারা মুমিন তাদেরকেই আল্লাহ বললেন তওবা করো। তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহ করো, খালেজ দিলে তওবা করো, আমি আর জীবনে এরকম কাজ করব না। আল্লাহু আকবার। নবীজি বলেছেন আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, গুনাহ থেকে তওবাকারী ওই ব্যক্তির মতো তার যেন জীবনে আর কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা ইমানদার রূপে দাবি করি, যদি এই দরজাটা আল্লাহ খোলা রাখতেন আমরা বিপদে পড়তাম কিনা? কথা বলেন। আমি ইমানদার কিন্তু গুনাহ করেছি, তওবার সুযোগ ছিল না, তখন কি উপায় থাকতো? আল্লাহ নবীজি হাদিসে বলেছেন মৃত্যুর সময় আমার আল্লাহ আজরাইলকে পাঠিয়ে দেয়। কাকে? আজরাইল এসে ওই মৃত্যু ব্যক্তির সামনে প্রথমে জাহান্নামটা তুলে ধরে। কি ধরে? জাহান্নামের লেলিহান ছিকা আগুন, কত আযাবের জিনিস। মৃত্যু ব্যক্তি যাকে দেখালো, এ দেখে আর সহ্য করতে পারে না। কেমন? আজরাইল বলে দেখো এই ঠিকানাটা তোমার জাহান্নামের জন্য আল্লাহ বরাদ্দ করেছিল, কিন্তু তুমি ঈমান এনেছ, তওবা করেছ, আমার আল্লাহ খুশি হয়ে ওই জাহান্নামের জায়গাটা পাল্টিয়ে তোমাকে জান্নাতের এই দেখো তোমাকে তো এইখানে স্থান দিয়েছে। কথা বুঝছি? জান্নাতের না জনে আমার এই আনন্দের জায়গার সুসংবাদ শুনে মৃত্যু তো এখনো হয় নাই, ওই ব্যক্তি ছটপট করতে থাকে, আমাকে নিয়ে চলো বন্ধু ওই জায়গায়। সুবহানাল্লাহ বলে। আর ওই না নেয়ামত দেখতে দেখতে সে এত বড় বিচলিত হয়, জান্নাতের নেয়ামত দেখে কোন সুযোগে আজরাইল জান কব্জ করে ও টেরও পায়। সুবহানাল্লাহ বলে। তাহলে এইটা কার জন্য এই মৃত্যুটা? তাহলে শুধু বললেই হবে না, কষ্ট করে করে মুমিনাতের জীবন তৈরি করা লাগবে। কথা কি বুঝছি? এই জীবন তৈরি করতে গেলে শয়তান আমাকে বিভিন্ন পথের ইশারা দেয়, ইঙ্গিত দেয়। মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, নচ্চরে ধোকায় ওটা করেও ফেলে। কি বলে? আর এই করে ফেলার কারণে বান্দাটা জাহান্নামের উপযুক্ত হয়ে যায়। কথা বলছি? সম্ভবত আগের জুমায় বলেছিলাম, রাস্তা দিয়ে হেঁটে আসতে আপনার জামায় নাপাক লেগেছে, বড় দামি জামা, এজন্য কি জামাটা আপনি ফেলে দিবেন? কি করবেন? বাসায় নিয়ে গিয়ে সাবান সোটা দিয়ে সুন্দরভাবে তৈরি করবেন। কি বলেন? যে জামার মধ্যে নাপাক লাগলো, যেটা দিয়ে নামাজ পড়া চললো না, ওই জামা আবার নামাজের উপযোগী হয় কি না? হয়। কখন? আপনি ঈমান এনেছেন আল্লাহর উপর, আপনি গুনাহ করেছেন, তাহলে বান্দা যখন গুনাহ করে, ঈমানদার বান্দা তখন জাহান্নামের উপযোগী হয়ে যায়। সেই জন্য কি আল্লাহ ওই বান্দাকে চির জাহান্নামী ঘোষণা দিবে? না।
ওই বান্দাটা যখন খালেজ দিলে তওবা করে বন্ধু, এটা হলো সাবান ছোটার কাজ। কথা বলছি, ওই বান্দা যখন তওবা করে খালেজ দিলে, আপনার পরিষ্কার করা জামা নিয়ে যেমন আপনি মসজিদে যেতে পারেন, ইবাদত করতে পারেন, ওই জাহান্নামের উপযোগী বান্দা এখন আমার আল্লাহ তওবা করার কারণে ওইটা বান্দাকে আমার আল্লাহ আবার জান্নাতের উপযোগী বানিয়ে দেয়। তাহলে তওবাটা মুমিনাতের জীবনে নেয়ামত না গজব?